সেই ভয়াবহ আমি দুঃশাসনের কারণে যখন বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধে যে চেতনা সবকিছু ভ্রটিত হতে চলেছিল, স্বাধীন একটা দেশ তৈরি হবে নতুন করে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, সেই বিষয়টাকে ভুলে গিয়ে তৎকালীন আওয়ামী লীগের সরকার তারা আকণ্ঠ নিমজ্জিত হয়েছিল দুর্নীতিতে এবং একচ্ছত্র একটা আধিপত্য বিস্তার করতে। সেটা করতে গিয়ে তারা তাদের সৃষ্ট যে সংবিধান সেটাকে কাটাছেঁড়া করেছে। তারা সেখানে প্রথমে জরুরি অবস্থার আগেই বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, তারপরে জরুরি অবস্থা আইন নিয়ে এসেছে, সব শেষে যখন সব খালিবাদ করছিল তখন তারা নিয়ে এসেছে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল। জিয়াউর রহমান ওই বাকশাল থেকে বের করে নিয়েছে, একদলীয় শাসন ব্যবস্থাকে বের করে নিয়েছে। এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই বহুদিনের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে এবং মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন, রাখার স্বাধীনতা দিয়েছিলেন, সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন। এই ছিল তার ক্যান্সার। আমি সে কথাই আমার বারবার মনে হয় জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি, বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি। সেই কারণেই এই দেশের মানুষ কখনোই বিএনপিকে ভুলবে না, জিয়াউর রহমানকে ভুলবে না। আর এই কারণেই বিএনপি এখনো বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভালো জায়গায় আছে। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, জিয়াউর রহমানের অবদান এক কথায় অত অল্প 5 মিনিট বলে শেষ করা যাবে না। সম্ভবত আদানের সময় প্রায় হয়ে এসেছে। আমি সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে মনে হয় যে জিয়াউর রহমান অল্প সময়ে আপনার রাষ্ট্র পরিচালনা করেছেন, অল্প সময়, কিন্তু দুটো সময় এই দেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছেন চরম ক্রান্তিকাল কঠিন দুঃসময়ে, যখন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল একটা রাজনৈতিক ঘোষণা আসবে এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে তারা তাদের যে লক্ষ্য, তাদের যে অভিষ্ট লক্ষ্য, তারা স্বাধীনতা পাবে, সেই ঘোষণা তারা পায়নি। যাদের যাওয়ার কথা ছিল রাজনৈতিক নেতৃত্ব, তারা সেদিন পালিয়ে গিয়েছিল অথবা পাকিস্তানের আত্মসমর্পণ করেছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে কেউ চিন্তাম না, আমি সেই মানুষদের মধ্যে একজন, যারা 26শে মার্চ রাত্রে আমি নিজের কানে শুনেছি শহীদ জিয়ার সেই ভাষণ ঘোষণা যে আই জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আই ওয়ান্ট, এই কথাটা আমি নিজে শুনেছি। সুতরাং অন্য মানুষের অনেকবার বলেছি, আমরা এই 43 বছরে বারবার এই কথাগুলো বলেছি। এই কথাগুলো বাংলাদেশের মানুষ সবাই জানে এবং আমি কোথাও বিতর্কেও যেতে চাই না যে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, নজরুল জিয়া মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন। এটা ধ্রুব সত্য। বন্ধুগণ, পরবর্তী যে বিষয়টা আছে যে বহুদলীয় গণতন্ত্র তিনি নিয়ে এসেছিলেন, অর্থাৎ যেটাকে তারা ধ্বংস করেছিল সেটাকে দেখে নিয়েছে। আর অর্থনৈতিক ভাবে যে দেশ ধ্বংসের দিকে চলে গিয়েছিল, রাষ্ট্র ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছিল, অর্থনীতি ভেঙে পড়ছিল, সেই ভঙ্গুর একেবারে ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে তিনি টেনে তুলেছিলেন তার অভূতপূর্ব দূরদৃষ্টি, তার শক্তি দিয়ে, অসাধারণ সততা এবং মেধা দিয়ে।